নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে সেকেন্ড সেমিস্টারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো, তো তোমাদের যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন সেটা কিন্তু অলরেডি আজ থেকে, অর্থাৎ তোমাদের ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম যে সাবজেক্টটির এক্সামিনেশন হয়েছে আজ, কালকে অর্থাৎ 31শে মে 2025 তোমাদের রয়েছে কিন্তু ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটির এক্সাম। তো তোমাদের যাদের এই পরীক্ষাটি রয়েছে তোমাদের জন্য কিন্তু আমি একটা স্পেসিফিক দেখো সিরিজ লঞ্চ করেছি, যেখানে আমি আজকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন বা এক্সক্লুসিভ কিছু ভিডিও আনছি, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। দেখো, কোন প্রশ্নটা আসবে সেটা কিন্তু বলা কারো পক্ষেই সম্ভব নয়, তবে এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও তাহলে লাস্ট মিনিটে এটা তোমাকে অনেক হেল্প করবে। এমনকি ঠিকমতো এই প্রশ্নগুলো করে গেলে বা এই রিলেটেড টপিকগুলো পড়ে গেলে পরীক্ষায় যে ব্যাক পাওয়ার সম্ভাবনা কখনোই থাকবে না তোমাদের। তো চলো, অলরেডি কিন্তু এর পার্ট 1 এবং পার্ট 2 যে এমসিকিউ ভিডিওগুলো সেগুলো কিন্তু সকালেই আমি প্রোভাইড করে দিয়েছি। এটা হচ্ছে পার্ট 3, যেখানে আমি কিন্তু একটু লং ফর্ম কোশ্চেনের দিকে এসেছি। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি কি প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমরা পড়বে। দেখো, প্রথম প্রশ্ন, এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর সব থেকে বেসিক যে প্রশ্ন, বেসিক প্রশ্ন, হোয়াট ইজ ওহমস ল? ওহমের সূত্রটি কি? একদম সহজ। যদি বাংলায় বলো তাহলে কি বলছে? পরিবাহীর উষ্ণতা, পরিবাহীর উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, ইফ দি টেম্পারেচার অফ আ সার্কিট ইজ কনস্ট্যান্ট বা ম্যাটেরিয়াল ইজ কনস্ট্যান্ট, দুই বিন্দু সরি পরিবাহীর উষ্ণতা উপাদান অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। ইট ইজ proportional to the potential difference between the 2 points of a conductor। তো এখান থেকে তোমরা জানো যে V is proportional to I বা V equals to IR। ঠিক আছে, এটা তোমরা জানো, এটাকে তোমরা প্রুভ করে দেবে। তার সাথে কি বলেছে? হোয়াট আর দ্য লিমিটেশনস অফ ওহমস ল? ওহমস ল সব জায়গায় অ্যাপ্লিকেবল নয়, অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক ভাবে ওহমস ল কাজ করে না। তাছাড়া আরো অনেক সার্কিটারি ডিজাইন রয়েছে যেখানে ওহমস ল কিন্তু পুরোপুরি ভাবে অ্যাপ্লিকেবল নয়, তাই তোমাদেরকে কিন্তু এটা লিমিটেশন গুলো লিখতে হবে। নেক্সট, হোয়াট ইজ রেজিস্টিভিটি? রেজিস্টিভিটি জিনিসটা কি? রেজিস্টিভিটি কাকে বলে সেটা তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। ইউনিট অফ রেজিস্টিভিটি, রেজিস্টিভিটির ইউনিট কি? দেখো, এখানে হোয়াট ইজ ওহমস ল, এটাতে কিন্তু থাকবে 2 মার্কস। হোয়াট আর দ্য লিমিটেশনস অফ ওহমস ল, এটাতে থাকবে 2 মার্কস। হোয়াট ইজ রেজিস্টিভিটিতে থাকবে 1 মার্কস এবং ইউনিট অফ রেজিস্টিভিটি থাকবে 1 মার্কস। টোটাল কিন্তু এটা একটা 6 মার্কসের, তোমরা বুঝতেই পারছো এটা একটা বড় প্রশ্ন। যদি প্রশ্নটা আসে পুরোটা প্রশ্নটা কিন্তু একটা প্রশ্নের আকারেই আসবে, এর সাথে আরো কিন্তু এক দুটো পার্ট জুড়ে দিতেই পারে টোটাল 8 নম্বর করার জন্য। তোমাদের সবাই জানো নাম্বার স্কিমটা কি রয়েছে। 2 নম্বর করে এমসিকিউ থাকবে, 10টা করতে হবে 20 মার্কস এবং 8 মার্কসের কোশ্চেন থাকবে, 5টা করতে হবে 40 মার্কস। টোটাল কিন্তু 60 মার্কসের এক্সামিনেশন অলরেডি আজকে দিয়েও এসছো। নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখো, ডিফাইন কিরচফস লজ। যখন লজ লেখা থাকবে তখন তোমাকে কিন্তু দুটো লই প্রুভ করতে হবে। বাই দ্য ওয়ে, কিরচফস এর কিন্তু দুটো ল রয়েছে, একটাকে বলা হয় কেসিএল, একটাকে বলা হয় কেভিএল। প্রথমটিকে বলা হচ্ছে কিরচফস কারেন্ট ল, দ্বিতীয়টিকে বলা হচ্ছে কিরচফস ভোল্টেজ ল। এর সাথে দেখো দিচ্ছে ডেসক্রাইব আ ক্যাপাসিটর অ্যান্ড ইট ইউজেস। একটা ক্যাপাসিটর কিভাবে তৈরি হয় বা একটা ক্যাপাসিটর কি কাজ করে সেটা তোমাকে ডেসক্রাইব করতে হবে এবং কোথায় কোথায় আমরা ক্যাপাসিটরকে ব্যবহার করি সেটা কিন্তু জানতে চেয়েছে। দেখো, কিরচফসের কেসিএল এবং কেভিএল এর টোটাল কিন্তু এটা 4 মার্কসের একটা প্রশ্ন হয়ে যাচ্ছে এবং ডেসক্রাইব এ ক্যাপাসিটর অ্যান্ড ইট ইউজেস এটাও কিন্তু 4 মার্কস। তাহলে এটা কিন্তু একটা কম্প্যাক্ট প্রশ্ন, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন যেটা বলে 8 নম্বরে কিন্তু এই প্রশ্নটা আসলে এটা 8 নম্বরেই থাকবে। নেক্সট 3 নম্বর প্রশ্নতে দেখো দিয়েছে
হোয়াট ইজ দ্য রোল অফ এ ডায়োড ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট, একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে ডায়োডের রোল কি, ডায়োড কয় প্রকার, ডায়োড কি কি কাজে ব্যবহার করা হয়, পিএন জাংশন ডায়োড কি, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তাই একটা ডায়োড যে ইলেকট্রিক্যাল সার্কিটে কি ভূমিকা পালন করে সেটা কিন্তু তোমাকে অবশ্যই জানাতে হবে, ঠিক আছে। নেক্সট 4 নম্বর প্রশ্নের দিকে আমরা যাব। কি বলেছে দেখো, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য গিভেন সার্কিট, নিচে যে সার্কিটটা দিয়েছে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা আর ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে বলা হয়েছে। দেখো এখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, 5 ওহম এবং 3 ওহমের দুটো রেজিস্ট্যান্স কিন্তু সিরিজে রয়েছে, তাহলে এটার উত্তর হয়ে যাবে 8 ওহম, যোগ হয়ে যাবে। এবার দেখো 2 ওহম এবং 8 ওহমের দুটি রেজিস্ট্যান্স পরস্পরের প্যারালালে রয়েছে, তো এটা হয় আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R1 R2 বাই R1 প্লাস R2 হয়, ঠিক আছে। তাহলে R1 R2 মানে কি 8 দুগুণে 16 আর বাই 10 মানে হয়ে যাচ্ছে 1.6 ওহম। তাহলে এটা হয়ে যাবে তোমার 8 ওহম প্লাস 1.6 ওহম প্লাস 6 ওহম, 8 6 14 আর একে 15, 15.6 ওহম কিন্তু এর উত্তর আসবে। তোমরা আরেকবার যাচাই করে নেবে যদি তাড়াহুড়োতে কিছু ভুল হয়ে থাকে। তবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু বার করতে দেবে, এরকম কিন্তু তোমাদের সিরিজের মধ্যে দেওয়া থাকবে বা প্যারালাল দেওয়া থাকবে, দুটো সিরিজ দুটো প্যারালাল দেওয়া থাকবে, এটাকে তোমাদের ক্যালকুলেট করে নিতে হবে, ঠিক আছে। এবার দেখো তার সাথেই এটা কিন্তু 4 মার্কসের একটা হয়ে গেল, ঠিক আছে, ক্যালকুলেশনটা। তার সাথে তো আরো একটা 4 মার্কসের প্রশ্ন দিতে হবে, তবে গিয়ে তো 8 নম্বরের এটা একটা প্রশ্ন হবে। তো সেটা যদি দেয় তাহলে এইরকম দেবে যে 100 ওয়াট 250 ভোল্ট ল্যাম্প কানেক্টেড ইন সিরিজ উইথ 100 ওয়াট 200 ভোল্ট ল্যাম্প অ্যাক্রস আর 250 ভোল্ট সাপ্লাই। কি বলছে, দুটো বাল্ব আছে যারা পরস্পর সিরিজে কানেক্ট করা আছে, একটা 100 ওয়াট 250 ভোল্টে চলে, একটা 100 ওয়াট 200 ভোল্টের বাল্ব। তাহলে এদের যে সার্কিট কারেন্ট সেটাকে তোমাকে কিন্তু ক্যালকুলেট করতে হবে, এটা কিন্তু একটা 4 মার্কসের প্রশ্ন। তার মানে প্রথমটা 4 প্লাস 4 অর্থাৎ টোটাল কিন্তু এই প্রশ্নটা আসলে এর কিন্তু মার্কস 8 থাকবে। নেক্সট দেখো 5 নাম্বার প্রশ্ন এবং আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে, আর 700 ওয়াট আর 700 ওয়াটের 5 অ্যাম্পিয়ার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর একটা রয়েছে, সেটা কানেক্টেড আছে কত 230 ভোল্ট সাপ্লাইয়ের সাথে। কি বলছে, 700 ওয়াট 5 অ্যাম্পিয়ার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইজ কানেক্টেড টু আ 230 ভোল্ট সাপ্লাই, ফাইন্ড দ্য ফলোইং প্যারামিটারস। তার জন্য ফলোইং প্যারামিটারস গুলো ফাইন্ড করতে বলা হয়েছে। যেমন একে রয়েছে দেখো অ্যাক্টিভ পাওয়ার, 2 নম্বর হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, 3 নম্বর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, 4 নম্বর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এই জিনিসগুলো তোমাকে কিন্তু ক্যালকুলেট করতে হবে। অ্যাক্টিভ পাওয়ারের জন্য ধরো 2 মার্কস, রিঅ্যাক্টিভের জন্য 2 মার্কস, অ্যাপারেন্ট পাওয়ারের জন্য 2 মার্কস, পাওয়ার ফ্যাক্টরের জন্য 2 মার্কস। অর্থাৎ টোটাল কিন্তু এটাও হতে পারে যে এটা কিন্তু একটা 8 মার্কসের প্রশ্ন দিয়ে দিল তোমাদের জন্য। তো এটা হচ্ছে তোমার পার্ট 3 ভিডিও এবং লং ফর্ম কন্টেন্টের এটা হচ্ছে পার্ট 1 ভিডিও। তো যাই হোক, আশা করি তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় খুব হেল্প করবে। আজকের দিনে খুব ভালো করে প্রিপারেশন নাও যাতে কালকে এক্সামিনেশন খুব ভালো হয়। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।